নমস্কার বন্ধুরা, গৌরব পুজো পাঠশালা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে রয়েছি ঠাকুরমশাই, আমি গৌরব মুখার্জি। তো যে আজকের বিষয়টা যাওয়ার আগে বলে রাখবো, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও, এবং যারা ভিডিওটি দেখে তথ্য পেতে চাইছে তারা কিন্তু মাঝখান থেকে স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো যেটা তোমাদের জানাবো যে সম্পর্কে যেটা নিয়ে ভিডিও, যে আজকের বিষয় হলো শ্রাবণের মাস নিরামিষের। তো এটা অনেক মানুষের প্রশ্ন যে শ্রাবণ মাসে কি আমিষ খাওয়া যায় না? গোটা শ্রাবণ মাসটা কি নিরামিষের মাস বা নিরামিষ খেয়ে থাকতে হয়? তো এ বিষয়ে যেটা বলবো যে শ্রাবণ মাসে আসলে অনেকগুলো পুজো রয়েছে। যেরকম যদি বলি মনসা পুজোটাই মেন হয়ে থাকে এই সময়। তো মনসা পুজো তো আছেই, তার সাথে দেখো শ্রাবণ মাসে কিন্তু সোমবারগুলোও রয়েছে। অর্থাৎ শ্রাবণ মাসে অনেকেই যে যায় ভোলানাথের মাথায় জল ঢালতে যায় অনেকে, বা বাড়িতেও অনেকে শিব পুজো করে, গঙ্গা স্নান করে। ফলে এই দিনটাও মানুষের একটা উপোস থাকতে হয়। এই শিব পুজোর দিনটা যদি বলি, তাহলে শ্রাবণ মাসের যতগুলো সোমবার পড়ছে সেগুলো একটা রয়েছে। তাছাড়া রয়েছে মনসা পুজো। এছাড়া এবছরে ঝুলন পূর্ণিমা এবং যেগুলো রয়েছে জন্মাষ্টমী, সবই কিন্তু এবারে শ্রাবণ মাসের মধ্যে কিন্তু রয়েছে। তো এই জন্য মানুষের মনে এই প্রশ্নটা অবশ্যই করে, এবং এটা একটা অত্যন্ত যৌক্তিক প্রশ্ন যে শ্রাবণ মাসে তাহলে কি খেতে হবে, যে নিরামিষ না আমিষ। তা ব্যাপার আমি যেটা বলবো যে এরকম কিন্তু কোনো শ্রাবণ মাসে নিরামিষ খেয়েই থাকতে হবে এরকম কিন্তু কোনো নিয়ম নেই, বা শ্রাবণ মাস নিরামিষের মাস এরকম কোনো ব্যাপার নেই। যে দিনগুলো পুজো রয়েছে, সেটা মনসা পুজোই হোক বা যে অন্যান্য যে পুজো, সে ঝুলন পূর্ণিমাই হোক বা সেটা আপনার জন্মাষ্টমী হোক, বা যাগুলো হবে, এই যে তিথিগুলো, যে বা শিবের মাথায় জল সেদিনকে উপোস করবে মানুষ। তো এই যে দিনগুলো রয়েছে, এই দিনগুলোতে উপোস করা যেতে পারে। তোমরা যে যার মতন করবে উপোস করতে পারো বা নিরামিষ খেতে পারো, কিন্তু এই দিনগুলোতেই জন্যই সেটা প্রযোজ্য হবে। এবারে এই দিনগুলো ছাড়া বাকি দিন যেগুলো রয়েছে, অর্থাৎ যেখানে আমার শিব পুজো থাকছে না বা যেটা মনসা পুজো থাকছে না, সেইখানে কিন্তু যে আমিষ ছেড়ে নিরামিষই খেতে হবে এরকম কিন্তু কোনো বিধান কিছু দেওয়া নেই। অর্থাৎ পুজো না থাকলে তোমরা কিন্তু অবশ্যই সেখানে আমিষ খেতে পারো। তবে যেহেতু এই মাসে যেহেতু পুজো অন্যান্য মাসের তুলনায় শ্রাবণ মাসে কিন্তু পুজো অনেকগুলোই বেশি রয়েছে, একদম পঞ্চমী থেকে। আর এবছরে কিন্তু আবার ঝুলন পূর্ণিমা এবং জন্মাষ্টমী দুটোই কিন্তু একসাথে শ্রাবণ মাসের মধ্যে এসেছে। তো এবং এক সপ্তাহ ফারাকে ব্যবধানে দুটো রয়েছে। তো ফলে এত বেশি পুজো থাকার জন্যে এটা অনেকে আমিষ খেতে নাই চাইতে পারে, কিন্তু সেটা তার ব্যক্তিগত ব্যাপার অবশ্যই। কিন্তু এর সাথে কিন্তু নিয়মের কোনো যোগ নেই। পুজোর দিনগুলো বাদ দিয়ে কিন্তু অবশ্যই আপনারা খাওয়াটা নিজের ওপরে। ফলে এর কোনো বিধি কোনো বিধান কিন্তু শাস্ত্রের এইভাবে দেওয়া নেই। তাই জন্য অবশ্যই তোমরা খুশি মতন যে যার মতন পুজো বাদ দিয়ে অন্য দিনে শ্রাবণ মাসে অবশ্যই নিরামিষ বাদ দিয়েও অন্য কিছু খেতে পারো। একদম নিরামিষের মাস বলে ভাবাটা এটা কিন্তু সম্পূর্ণভাবে একটি ভুল তথ্য। তো আশা করবো যে আজকে এটা তোমাদের এই গোটা শ্রাবণ মাসটা এখন খুবই, যেহেতু অনেকেই পুজো করছে, এই তথ্যটা খুবই অনেকের দরকার। কারণ এটা মানুষ ঠিক বিভ্রান্ত হয় এই তথ্যে যে শ্রাবণ মাস নিরামিষের মাস কিনা। তো অবশ্যই এই ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে।